তাফসীরের কিতাবের মধ্যে এসেছে হযরতে উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি তখনও মুসলিম হন নাই। মক্কার প্রবেশের যে দরজা এর চাবি ছিল তার কাছে। হযরত উসমান নিজেই বলেন যে প্রতি সোমবার আর বৃহস্পতিবার আমি মক্কার দরজা খুলে দিতাম, মানুষেরা সেখানে প্রবেশ করে ইবাদত করত, আবার আমি দরজা বন্ধ করে দিতাম। একদিন আল্লাহর নবী উসমানের কাছে আসলেন, এসে বললেন, উসমান, মক্কার চাবিটা তুমি আমাকে দাও, আমি সেখানে 2 রাকাত নামাজ পড়ব। উসমান বললেন, হবে না, চাবি দেয়া যাবে না। তখন আল্লাহর নবী উসমানকে লক্ষ্য করে বললেন, হে উসমান, এমন এক সময় আসবে তোমার হাতের এই চাবি আমার কাছে চলে আসবে। সেই ঘটনার প্রায় 8-9 বছর পরে আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলেন, নবীজি মক্কা যখন বিজয় করলেন তখন উসমান থেকে চাবি নিয়ে নিলেন। চাবি নিয়ে তিনি মক্কায় প্রবেশ করে মক্কা ঘরে প্রবেশ করে সেখানে নামাজ পড়লেন। তখন উসমান থরথর করে কাঁপছে। নবীজি বললেন, উসমান, থরথর করে কাঁপছো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সেই দিনের কথা মনে পড়েছে যেদিন আপনি বলেছিলেন যে মক্কার এই চাবি আপনার কাছে চলে যাবে। আজকে তো সেই অবস্থা আমি দেখতে পাচ্ছি, মক্কার চাবি আপনার কাছে চলে গেল। নবীজি বললেন, উসমান, ভয় পাওয়ার কোনো কারণ নেই, মক্কার এই চাবি আমি গ্রহণ করব না, এটা আমার কাছে আমানত, আমি আবার এই চাবি তোমার কাছে দিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত তোমার বংশধর যারা আসবে তাদের কাছেই মক্কা ঘরের চাবি থাকবে। সুবহানাল্লাহ। নবীজি তার থেকে আর চাবিটা ছিনিয়ে নিলেন না, আবার সে আমানত তাকে দিয়ে দিলেন। এজন্য পবিত্র কোরআন বলে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে আদেশ করছি তোমরা আমানত তার প্রাপকের কাছে, তার হকদারের কাছে পৌঁছে দাও।